শেষ হলো প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে আপনারা দেখছেন অভিভাবকরা অপেক্ষা করছেন এবং ঘন্টা বেজেছে। এসএসসি পরীক্ষার যারা পরীক্ষার্থী আছেন তারা একটু পরে বের হবেন এখান থেকে, পরীক্ষার হল থেকে। আমরা একটু দেখাতে চাই যে সার্বিক পরিস্থিতি দেখাচ্ছে যে আপনারা দেখছেন যে অভিভাবকরা অধিক আগ্রহে দাঁড়িয়ে আছেন, শিক্ষার্থীরা যে বের হবেন তাদের সন্তানকে নিয়ে বাড়ি ফিরবেন সেই আশায় ইতিমধ্যে দেখছেন অপেক্ষা করছে। কিন্তু এদিকে ঘন্টা বেজেছে, শিক্ষার্থীরা আস্তে আস্তে বের হতে শুরু করেছে। এটি কক্সবাজার কেজি স্কুল, কক্সবাজার মিডল হাই স্কুলের যে কেন্দ্র, সেখানে আমরা আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শত শত অভিভাবকরা অপেক্ষা করছেন তার সন্তান যে পরীক্ষার হলে গেছে, পরীক্ষা দিতে ঢুকেছে এবং পরীক্ষা শেষ করে বের হবে, তারপর নিয়ে যাবে, সেটির অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেটি। এবং এই যে আমরা কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো, তার আগে বলে রাখি কক্সবাজার জেলায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা 29,079 জন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি একদম অভিভাবকরা আগ্রহে বসতে আসেন, অনেকে দাঁড়িয়ে আছেন, তাদের সন্তানকে বাড়ি ফিরে নিয়ে যাবেন। এবং আজকে প্রথম দিনের পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র এসএসসিতে, এবং যে দাখিলে ছিল কোরআন মজিদ বলে আমরা জানতে পেরেছি। এবং এসএসসি আমরা যদি একটু বলি, আজ যে পরীক্ষা শুরু হলো, জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার তথ্য মতে 31টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে 20,234 জন শিক্ষার্থী আছেন এবং 14টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যে সেখানে 7,281 জন পরীক্ষার্থী আছেন। এবং ভোকেশনাল 8টি কেন্দ্রে পরীক্ষা বসেছে, 1,566 জন বলে আমরা জানতে পেরেছি। এবং সর্বমোট কক্সবাজারে 29,079 জন শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে বসেছেন, অর্থাৎ পরীক্ষায় বসেছেন। এবং আজকে কতজন উপস্থিতি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, এবং চেষ্টা করছি যে অনুপস্থিতি যে সেটি আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। এবং এখানে দেখছেন অভিভাবকরা অধিক আগ্রহে দাঁড়িয়ে আছেন। আমরা একটু অভিভাবকদের সাথে কথা বলে নিব এবং দেখছি একটু কথা বলে নিব। সন্তান পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে? গার্লস স্কুল থেকে, কক্সবাজার গার্লস স্কুল। কেমন আশা করছেন? ভালো হবে ইনশাআল্লাহ, ভালো হবে। প্রস্তুতি এমনি আল্লাহর রহমতে ভালো আছে, ভালো হবে। ধন্যবাদ। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম অভিভাবকদের সাথে, তারা যেটি বলছেন অনেকটা সন্তানদের যে পরীক্ষা ভালো হবে সেটি বলছেন তারা। আমরা আরো যারা অভিভাবক আছেন তাদের সঙ্গে কথা বলবো চেষ্টা করবো। পরীক্ষার্থী আছে? পরীক্ষার্থী আছে। কেমন পরিস্থিতি ছিল, কেমন আশা করছেন? না, আশা করতেছি খুবই ভালো গিয়ে করবে। আমার মেয়ে পরীক্ষার্থী গার্লস স্কুল থেকে। জি, ধন্যবাদ। আমরা অভিভাবকদের সাথে কথা বলবার চেষ্টা করছি। আপনারা দেখছেন অভিভাবকরা অধিক আগ্রহে দাঁড়িয়ে আছেন যে স্কুল গেটের বাইরে। পরীক্ষার্থীরা ইতিমধ্যে বের হচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল নেতার পক্ষ থেকে এখানে ফুল দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের, আমরা সেটি লক্ষ্য করছি এবং দেখছি ইতিমধ্যে পরীক্ষার্থীরা বের হয়েছেন। একটু কথা বলে নিব, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রস্তুতি কেমন ছিল? পরীক্ষা কেমন হয়েছে? ভালো ছিল আলহামদুলিল্লাহ, সহজ আসছে প্রশ্ন। এবারে এসএসসি 2025 অনেক ভালো ছিল, অনেক আমরা পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীরা, তাই নিয়ে বলছিলেন খুব ভালো পরীক্ষা দিয়েছেন। একটু কথা বলে নিই, কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি ভালো। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবার চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে, তারা বলছেন প্রশ্নপত্র নিয়ে বলছেন, পাশাপাশি তাদের পরীক্ষা কেমন হয়েছে সেটি বলছেন। পরীক্ষা কেমন হয়েছে সেটি বলবেন, কোনো অভিযোগ আছে কিনা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোনো অভিযোগ নেই। যেভাবে মানে কঠিন ভাবছিলাম তেমন হয় নাই। অনেক বই লাগছিল আসার সময়, কিন্তু বই লাগে নাই, অনেক সহজ আছে। মোহাম্মদ ইলিয়াস মেচাদুর উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজের পাশে ইলিয়াস মেচাদুর উচ্চ বিদ্যালয়, অনেক সহজ আছে কিন্তু। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরো যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে বাড়ি ফিরছেন, আমরা সেটি লক্ষ্য করছি এবং দেখছেন যে এখানে যে একদম দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যে আগ্রহ এবং পরীক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা, যে প্রথম পরীক্ষা শেষ হলো, প্রথম পরীক্ষার শেষে তারা বাড়ি ফেরার জন্য তারা আমরা দেখছি
ইতিমধ্যে বের হচ্ছেন পরীক্ষার হল থেকে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে তেমন কোনো অভিযোগ নেই, ভালো প্রস্তুতি ছিল এবং ভালো তারা করতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আরো যারা অভিভাবক আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং একটু কথা বলবো। আমরা অভিভাবক দিচ্ছি, একটু বলবেন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, কেমন আশা করছেন? এখন তো বের হয় না, বের হওয়ার পরে বুঝতে পারবো। এমনি তো প্রিপারেশন তো আছে বুঝছি, বাকিটা আল্লাহর উপরে। আর চার থেকে গভর্নমেন্ট গার্লস স্কুল। ধন্যবাদ। আমরা অভিভাবকের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম। দেখছেন যে অভিভাবকরা তারা বলছেন যে পরীক্ষার্থীদের যে প্রস্তুতি, তাদের সন্তানদের যে প্রস্তুতি সেটি ছিল বলে বলছেন এবং দেখছেন যে শিক্ষার্থীরা একে একে বের হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একটু কথা বলে নিব। আপনিও অভিভাবক, পাশাপাশি সাংবাদিক। এই যে পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল সন্তানের এবং কেমন আশা করছেন? আসলে কক্সবাজারের কেন্দ্রগুলোতে প্রায় পরীক্ষার্থী যা ছিল, আমার ছেলেও কক্সবাজার কেজি মডেল স্কুলে ছিল, বয়েজ স্কুলে পড়েছে সায়েন্স থেকে। প্রস্তুতি ভালো ছিল, এখন বের হলে বলতে পারবো পরীক্ষা কেমন হয়েছে এবং আশা করি কেন্দ্রে তো সবকিছু ভালো, বাইরের কোনো সমস্যা হয় নাই। এই কেন্দ্রে মানে একজন ছেলে পরীক্ষা দিতে পারে নাই দেরি হওয়ার কারণে। কেন্দ্রীয় সচিব এবং আমরা কেন্দ্রীয় সচিবকে জানিয়েছি যেন তাকে পরীক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা নিলে ভালো হবে, যেহেতু সে 10 বছর পড়ালেখা করছে। হয়তো গাড়ি যোগাযোগের কারণে এই সমস্যাটা ছাড়া আমার মনে হচ্ছে আর কোনো সমস্যা হয় না। আশা করি সামনের দিনগুলোতে পরীক্ষা ভালোভাবে হবে এবং সবকিছু সরকারের এবং জেলা প্রশাসন নজর দিবেন। বিশেষ করে যে ছাত্রদের যাতায়াতের যেন যানজটটা কম থাকে, যেন ঠিক সময় আসতে পারে, এটাই অভিভাবকের হিসেবে আমার দাবি। ভালো ফলাফলের আশা, অবশ্যই ভালো পরীক্ষা দিলে ভালো ফলাফল হবে এবং প্রস্তুতি যদি ভালো হয় ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে আশা করি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম অভিভাবকদের সাথে, তারা বলছেন সন্তানদের যে প্রস্তুতির কথা সেগুলো বলছিলেন এবং দেখছেন যে শিক্ষার্থীরা একে একে বের হচ্ছেন, আমরা সেটি লক্ষ্য করছি। আরো যারা শিক্ষার্থী আছেন আমরা চেষ্টা করব কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবার। এবং এটি দীর্ঘ যে লাইন আমরা দেখতে পাচ্ছি, এই দীর্ঘ লাইন অভিভাবকদের তাদের সন্তানদের একটু করে পরীক্ষার হল থেকে যখন বের হবেন তারা নিয়ে বাড়ি ফিরবেন, সে আশায় আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন সেটি লক্ষ্য করছি আমরা। আজকে প্রথম পরীক্ষা শেষ হলো, বাংলা প্রথম পত্র এবং দাখিলে আমরা জানি যে কোরআন মজিদের পরীক্ষা ছিল এবং এই মধ্যে যে পরীক্ষার্থী তারা প্রথম পরীক্ষা শেষ করলে বের হচ্ছেন, আমরা সেটি লক্ষ্য করছেন এবং দেখছেন একে শিক্ষার্থীরা বেরিয়ে আসছেন। এটি কক্সবাজারের যে কক্সবাজার মডেল হাই স্কুলের যে কেন্দ্র সেটি আমরা দেখছি। পরীক্ষার্থীরা ফুল হাতে নিয়ে ফিরছে, এই ফুলগুলো ছাত্র দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। কেমন হয়েছে বলবেন? ভালো হয়েছে। ভালো। প্রস্তুতি কেমন ছিল, কোনো অভিযোগ আছে? না, ভালো হয়েছে, প্রস্তুতিও ভালো ছিল, সহজ আসছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছিলেন যে প্রস্তুতি এবং পরীক্ষা ভালো হওয়ার বিষয়ে বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বাড়ি ফেরার জন্য অভিভাবক করছেন অনেকে, আমরা সেটি লক্ষ্য করছি এবং যে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা ছিল তারা একে একে পরীক্ষা দিয়ে বের হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি অভিভাবকরা অতি আগ্রহে দাঁড়িয়ে আছেন। এবারে যে শিক্ষার্থীর সংখ্যা জেলায় এবারে 29,079 জন বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই যে প্রথম পরীক্ষা সেটি শেষ হয়েছে, কোনো বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে এবং কেন্দ্রের আশেপাশে 144 যারা জারি আছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, চেষ্টা করছিলাম যে প্রথম পরীক্ষার সার্বিক পরিস্থিতি জানানোর জন্য এবং ইতিমধ্যে আপনারা জানান যে প্রথম পরীক্ষা শেষ হলো, এসএসসিতে শেষ হলো বাংলা প্রথম পত্র এবং দাখিলে শেষ হলো কোরআন মজিদ। এরই মাধ্যমে যে এসএসসিতে প্রথম পরীক্ষা শেষ হলো এবং অনুপস্থিতির সংখ্যা এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি এবং জেলায় যে পরীক্ষার্থীর সংখ্যা 29,079 জন এবং আমরা শিক্ষার্থী থেকে প্রশ্ন রেখেছিলাম, তারা বলছেন যে অনেকটা সহজ প্রশ্ন হয়েছে, এবারে কোনো অভিযোগ নেই তাদের এবং ভালো প্রস্তুতি ছিল বলে বলছেন শিক্ষার্থীরা। আমার কাছে এ ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।